Okay, so another thing we need to check, which is this, like this other subsystems like online storage. Where is the online storage thing? ওকে, অনলাইন স্টোরেজকে আবার ভেঙে আরেকটা জিনিস করছে, সেটা হচ্ছে যে এই যে ওয়েব স্টোর আর অ্যাকাউন্টিং। সো এই দুইটা কোত্থেকে আসলো? So online storage is like was renamed into web store, I guess, and accounting is present. Of course, you can see 18টার মধ্যে online storage, accounting আর warehouse এর মধ্যে warehouse ও present, accounting ও present, আর হচ্ছে web store ও present. এখন অনলাইন স্টোরেজ সাবসিস্টেমের মধ্যে আবার তিনটা কম্পোনেন্ট আছে, সেগুলি হচ্ছে যে অথেন্টিকেশন, সার্চ ইঞ্জিন, আইটেম কার্ড। তো অথেন্টিকেশন ইজ এ কম্পোনেন্ট, shopping cart is a component, and search engine is a component. আর হচ্ছে তোমার এভাবে ব্রেকডাউন করতে হবে যে তোমার প্রথমে পুরাটা একটা সিস্টেম, পুরাটা সিনারিও চিন্তা করবা, পুরাটা সিনারিওর মধ্যে মেইন কম্পোনেন্ট কোনগুলো হবে, মেইন সাবসিস্টেম কোনগুলি হবে, সাবসিস্টেমের আন্ডারে আবার কি কি কম্পোনেন্ট থাকবে ভেতরে সেটা চিন্তা করবে। ওকে, আর হচ্ছে তারপর হচ্ছে তোমার যে ফাংশনালিটিস গুলি দেওয়া থাকবে, যে ওয়্যারহাউস সাবসিস্টেম হ্যাজ অনলি ওয়ান কম্পোনেন্ট নেমড ইনভেন্টরি, তো ওয়্যারহাউসের ভিতরে শুধু ইনভেন্টরি আছে। Search engine component allows to search or browse items by exposing provided interface product search. So provided information, provided relationship কিভাবে পোর্ট্রে করতে হয় সেটা পোর্ট্রে করার জন্য আমাকে ডায়াগ্রাম আছে যাই। Search engine component allows to search or browse items. So where is the search engine? And uses required interface search inventory provided by inventory component. So it's basically dependent on the search engine component is dependent upon the inventory component, right? So this is how basically this is how the required relationship or the provided relationship is being portrayed here, right? সার্চ ইঞ্জিনের সাথে কিভাবে ইনভেন্টরি কম্পোনেন্টটার রিলেশনশিপটাকে আমরা পোর্ট্রে করতে পারি সেটা কিন্তু এখানে ডিসক্রাইব করা আছে, রাইট? তারপর এভাবে ব্রেকডাউন করতে হবে, প্রথমে একটা সিনারিও বানিয়ে তারপর হচ্ছে প্রত্যেকটাকে ব্রেকডাউন করতে হবে। তারপর দেওয়া আছে যে আইটেম কার্ড কম্পোনেন্ট ইউজেস ম্যানেজ অর্ডার্স ইন্টারফেস। তো আইটেম কার্ড কম্পোনেন্টটা কোথায়? আচ্ছা, so shopping cart, item cart, whatever we say, shopping cart is like you can say it's an item cart, right? Shopping cart, item cart is the same thing. So it basically uses manage orders. So orders যে component accounting এর আন্ডারে যে orders componentটা আছে সেটার সাহায্য নিয়েই কিন্তু শপিং কার্টকে চলতে হবে বা আইটেম কার্টকে চলতে হবে। So the item cart component or shopping cart component basically uses the manage orders. Orders যে কম্পোনেন্টটা সেটার একটা ফিচারকে ও ইউজ করছে, শপিং কার্ট কম্পোনেন্টটা ইউজ করছে। So here we can portray another required relationship, ball cross relationship, or like uses relationship, যেটাই তোমাদেরকে শেখানো হয়েছে, required relationship, uses relationship, provided relationship, যেটাই বলো না কেন। সো তুমি এইভাবে রিলেট করতে হবে তোমাকে। হ্যাঁ, একটা হচ্ছে যে অথেন্টিকেশন কম্পোনেন্ট অ্যালাউস কাস্টমার্স টু ক্রিয়েট অ্যাকাউন্ট। অথেন্টিকেশন কম্পোনেন্টটা কোথায় যায়? অথেন্টিকেশন ইজ ওয়ান কম্পোনেন্ট। ইট ইউজেস হোয়াট? ইট ইউজেস দ্য কাস্টমার্স কম্পোনেন্ট টু ক্রিয়েট অ্যাকাউন্টস। সো কাস্টমার্স কম্পোনেন্টের ভেতরে যে একটা ফিচার আছে which is the কাস্টমার্স ম্যানেজ কাস্টমার্স ফিচার, রাইট? সো তুমি একটা কাস্টমারকে অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে, ডিলিট করতে পারবা, ইনফরমেশন আপডেট করতে পারবে। সেই ফিচারটাকে ইউজ করছে অথেন্টিকেশন। অথেন্টিকেশন বেসিক্যালি ইট obviously we know that authentication basically যেটা করবে সেটা হচ্ছে কাস্টমার যেটা তার ব্যাপারে যে পার্সোনাল ইনফরমেশন দেয়া আছে সিস্টেমের ভিতরে সেটার সাথে অথেন্টিকেশন সেটাকে রিকোয়ার করবে, রাইট? সো হিয়ার উই ক্যান সে another required relationship or provided relationship is possible here. আরেকটা কি? আরেকটা হচ্ছে যে অ্যাকাউন্টিং সাবসিস্টেমও এই যে তোমার দুইটা প্রোভাইডেড রিলেশনশিপের সাথে রিলেট করা যায়, সেটা হচ্ছে ম্যানেজ অর্ডার্স আর ম্যানেজ কাস্টমার্স। সো অর্ডার্স আর কাস্টমার্স এই দুইটা যে কম্পোনেন্ট ছিল অ্যাকাউন্টিং এর আন্ডারে, সেই দুইটার সাথে আবার হচ্ছে
কার্ড জার্নি ছিল অ্যাকাউন্টিং সাবসিস্টেম। অ্যাকাউন্টিং সাবসিস্টেমের আবার একটা ডিরেক্ট রিলেশনশিপ আছে, এই দুইটার সাথে আবার ওর ডিরেক্ট রিলেশনশিপ আছে। সো we can say that these two orders are customers, manage customers or manage orders. So order এর সাথে customer এর সাথে order এর একটা ball crush relationship we can portray, right? Like ball crush relationship আমরা কখন দেই, যখন within the component, right? যখন within the component হবে তখনই আমরা ball crushটা ইউজ করব, otherwise we use the required or provided relationship। যখন দুইটা ডিফারেন্ট, যখন দুইটা কম্পোনেন্ট দে বিলং ফ্রম আদার সাবসিস্টেমস, তখন আমরা রিকোয়ার্ড বা ইউজেস রিলেশনশিপ বা প্রোভাইডেড রিলেশনশিপটা ইউজ করবো। আর যদি উইদিন ওয়ান সাবসিস্টেম আর উইদিন ওয়ান প্যারেন্ট কম্পোনেন্ট, যদি আমরা দুইটা সাব কম্পোনেন্টকে মেলাতে যাই, যেমন শপিং কার্ট অথেন্টিকেশন, দে বিলং টু ওয়ান প্যারেন্ট কম্পোনেন্ট হুইচ ইজ ওয়েব স্টোর। These belong to one parent component which is the accounting parent component, right? So ওদের দুজনকে যদি রিলেট করতে পারি, অর্ডারস আর কাস্টমার্স কিভাবে রিলেট করা যায়, এখানে যেমন বলা আছে যে অ্যাকাউন্টিং সাবসিস্টেম প্রোভাইডস টু ইন্টারফেসেস, ম্যানেজ অর্ডারস অ্যান্ড ম্যানেজ কাস্টমার্স। সো when you log into accounting, when you go to the accounting department, you will have to see যে তোমার অর্ডার কি কি আসছে, তোমার কাস্টমার কে কে, সে কোন অর্ডারের সাথে জড়িত, রাইট? সো এভাবে তোমাকে রিলেট করতে পারতে হবে যে তুমি বল ক্রাশ রিলেশনশিপটা এই দুইটা সাব কম্পোনেন্টের মধ্যে কিভাবে ডিফাইন করবে। আচ্ছা, delegation connectors link these external contracts to the subsystem to realization of the contracts by orders and customers components. Okay, warehouse subsystem provides two interfaces, search inventory and then manage inventory. Okay, search inventory and manage inventory are two interfaces. So interface কে আমরা কিভাবে ডিফাইন করব, একটা কম্পোনেন্টের উপর যে স্কোয়ার গুলো থাকে, এই যে কম্পোনেন্টের উপরে যে স্কোয়ার গুলো আছে, আমার কার্সারটা দেখতে পাচ্ছ, সাব কম্পোনেন্ট, প্যারেন্ট কম্পোনেন্টের ভিতরে যে কম্পোনেন্ট সেটার উপর একটা স্কোয়ার থাকবে, সেটাই হচ্ছে আমার ইন্টারফেস বেসিক্যালি। সো ইন্টারফেস থেকে ইন্টারফেসকে আমি রিলেট করতে পারি, যেহেতু ওয়ান ইন্টারফেস রিকোয়ার্স অ্যানাদার ইন্টারফেস। সো দ্যাট ইজ হাউ আই ক্যান এক্সপ্রেস মাই আইডিয়া, আই থিঙ্ক।